ইসলামী শরীয়তের পরিভাষায় মুখে বা ইশারা ইঙ্গিতে কিংবা অন্য কোনো উপায়ে কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষের কথা আলোচনা করা যা শুনলে সে মনে কষ্ট পেতে পারে তাকে গীবত বলে। যদি এমন কোনো দোষের কথা আলোচনা করা হয় যা আদেও উক্ত ব্যক্তির মধ্যে নেই, তবে সেটা গীবত নয়, বরং তোহমত বা অপবাদ। শরীয়তের দৃষ্টিতে তোহমত গীবতের চেয়েও জঘন্য অপরাধ। জীবিত ব্যক্তির গীবত যেমন নিষেধ, তেমনি মৃত ব্যক্তির প্রতি গালমন্দ করা, তার গীবত ও দোষচর্চা করাও নিষেধ। গীবতের ফলে মানুষের মধ্যে একতা বিনষ্ট হয়, সমাজের সম্মানিত লোকদের প্রতি শ্রোতার মনে বিরূপ ধারণা জন্মে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, অপর মুসলিম ভাই বোনের সম্মান রক্ষার দায়িত্ব সম্পর্কে মানুষ চরম অবহেলা করে। প্রত্যেকের অন্তরে অন্যের প্রতি সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি হয়, ভালোবাসা ও সম্প্রীতি নষ্ট হয়। ফলে সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। চলুন একটি হাদিস শোনাই। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দু চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বা ও দুই ওরের মধ্যবর্তী তথা লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাদিসটি বর্ণনা করেছেন। চলুন এবার হাদিসটি ব্যাখ্যা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আদমান লাহু জান্নাহ এই অংশ দ্বারা উদ্দেশ্য হল, যদি কোনো ব্যক্তি তার মুখ ও লজ্জাস্থান, অশ্লীল বাক্য ও কাজ থেকে নিজেকে হেফাজত করে, আমি তার জন্য জান্নাতের সুপারিশকারী হব। যদি এ দুটি অঙ্গকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে পাপ কাজ অনেক অংশেই হ্রাস পাবে, আর যে ব্যক্তি পাপ কাজ থেকে বিরত থাকবে তার জন্য জান্নাত সুনিশ্চিত। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমরা অনেক সময় নিজেদের অজান্তে, আবার কোনো কোনো সময় জেনে বুঝেই আমরা মানুষের গীবত করে থাকি। আল্লাহ আমাদের এসব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।